গুড ইভিনিং। আজকে সন্ধ্যায় আরও একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ডিমের চাপ। আজকে যেহেতু সানডের ইভিনিং, তো সানডে মানেই তো আমাদের বিরিয়ানি, আর বিরিয়ানি মানেই মাছ মাংস যেহেতু খায় না, তাহলে বিরিয়ানির সঙ্গে কি খাওয়া হবে? আলুর বিরিয়ানি আর তার সঙ্গে ডিমের চাপ। চলুন তাহলে ফটাফট করে ডিমের চাপের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, সেদ্ধ করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে এমনি হালকা করে, দিয়ে মাঝে একটা করে কেটে নিলাম যাতে মশলাগুলো খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। চলুন বাকি উপকরণগুলো দেখে নিই। এটা আদা রসুনের পেস্ট, তার সঙ্গে জিরে ধনে হলুদ লঙ্কা সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি। কাজু বাদাম কিছুটা বেটে নিয়েছি। এটা পোস্ত বাটা 2-3 চামচের মতো পোস্ত বাটা, আর এটা পেঁয়াজ বাটা, 2টো পেঁয়াজকে বেটে নিয়েছি। খুব বেশি কিছু লাগছে না, এই হচ্ছে আমাদের সব ওর টোটাল উপকরণ। এবার আমি কড়াই প্যান বসিয়ে দিয়েছি, 1 চামচ ঘি নিয়ে নিলাম। এর সঙ্গে কিছুটা সাদা তেলও আমি অ্যাড করব। এটা পুরোটাই তেল বা ঘিয়ের উপরেই হবে পুরো রান্নাটা। এবার কিছু গোটা গরম মশলা, একটা এলাচ লবঙ্গ এবং একটুখানি দারচিনি দিয়ে দিলাম, দিয়ে তেলের ওপর একটু হালকা করে নাড়িয়ে নিলাম। কাঁচা লঙ্কা আমি যেহেতু বাটতে পারি না, তাই আমি ছোট ছোট করে কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে পেস্ট করে রাখা যে মশলাগুলো ছিল, উপকরণগুলো, সেগুলো আমি একে একে দিয়ে দেবো। চাপ করাই কোনো চাপ নাই, তো একে একে সব একসঙ্গে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাজু বাদাম এবং পোস্ত, যেগুলো সব পেস্ট করে রেখেছিলাম, সব একসঙ্গে দিয়ে ভালো করে তেলের ওপর নাড়িয়ে নাড়িয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। এটা করতে বেশি সময়ও লাগে না, খুব কম সময়ে হয়ে যায়। এবং এটা আপনারা যদি মিক্সিতে কোটেন, তো সব একসঙ্গে দিয়েও একসঙ্গে পেস্টটা করে নিতে পারেন। যেহেতু আমার এখানে মিক্সি নাই, তো আমার একটা ছোট সিল আছে, আমার মা কিনে দিয়েছিল। তো ওই ছোটো শিলেতে খুব বেশি তো বাটা যায় না, ওই জন্য একে একে বেটেছিলাম, এবং উপকরণগুলো যাতে আপনাদের আলাদা আলাদা করে দেখাতে পারি, ওই জন্য আলাদা আলাদা করে রেখেছিলাম। তো একটু বেশ কষিয়ে নিয়ে তোতে একটু গরম মশলা দিলাম, এবং 1 ফোঁটা মিঠে আতর দিয়ে দিলাম। এতে করে এর টেস্টটাও খুব ভালো হবে এবং স্মেলটাও খুব সুন্দর আসবে। এটা বেশ খানিকক্ষণ ধরে ভালো করে কষিয়ে কষিয়ে দেখবেন একটা সময়ের পর তেলটা আস্তে আস্তে ছাড়বে। এই যে দেখতেই পাচ্ছেন তেলটা প্রায় অনেকটা ছেড়ে গেছে। একটু মানে ঘন ঘন নাড়তে হবে, কারণ আমি যেহেতু বেশি ঝোল রাখবো না, গ্রেভি টাইপের হবে, তো তলায় ধরে যাওয়ার চান্সটা একটু বেশিই থাকবে। তাই জন্য আমাকে খুব ঘন ঘন নাড়তে হচ্ছে, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আপনারা নিজেরা যেরকম গ্রেভি রাখতে চাইছেন, ঝোল বিরিয়ানির সঙ্গে খাওয়া, তার সেরকম করতে পারেন। আমি খুব বেশি একটা ঝোল পছন্দ করি না বলে, মানে আমি অ্যাকচুয়ালি করি না নয়, আমার হাজব্যান্ড খুব একটা ঝোল পছন্দ করে না, তো সেই জন্য আমি একটু চাপ চাপ করেই করব। তাই আমি খুব অল্প অল্প করে জল মিক্সড করে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ এই পেস্টগুলোর কাঁচা গন্ধগুলো যাতে একটুও না থাকে, সেই রকম অনুযায়ী জল দিয়ে দিয়ে হালকা করে করে নাড়তে হবে। আর হ্যাঁ, এটা একটু ঘন ঘনই নাড়বেন, যাতে মশলাটা ধরে না যায়। আদা রসুনের পেস্টের মধ্যে আমি সব গুঁড়ো মশলাই দিয়ে দিয়েছিলাম। আমার নুনটা দেয়া হয়নি, মনে পড়েছে, তো আমি নুনটা এখানে দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি চিনির দানাও দেবেন। যে কোনো রান্নাতেই চিনির দানাটা দিলে খুব বেশ ভালো, মানে টেস্টটা এনহ্যান্স করে। তো এবার লাস্ট ফাইনালি আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন ততটা ঝোল রাখবেন। দেখুন তেল ছেড়ে দিয়েছে, ঝোলটা দেওয়ার পরেও সাইডে তেল ছেড়ে দিয়েছে। এই মতো অবস্থাতে আমি যে কেটে রাখা ডিমগুলো, সেইগুলো একে একে ওর মধ্যে দিয়ে দিলাম, এবং ডিমের মধ্যেও যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। আমি যেহেতু ডিমের গাগুলো একটু হালকা করে ছুরি করে চিড়ে চিড়ে মশলা দিয়ে ভেজেছিলাম নুন হলুদ দিয়ে, তো ওই কাটার মধ্য দিয়ে যাতে এই চাপের মশলাটাও যাতে ঢুকে যায়, তাই জন্য চামচে করে করে ওর ওপরে তুলে দিলাম, যাতে ডিমের ভেতরেও পুরো মশলাটা ঢুকে যায়। আমার ডিমের চাপ পুরো রেডি, এবং বিরিয়ানিও রেডি হয়ে গেছে। চলুন এবার খাওয়া যাক। আমার হাজব্যান্ডও
চলে এসেছে, রাত্রি প্রায় 9টা বাজছে। এবার আমরা ডিনার করব। বিরিয়ানি সাজানোর মানে যে পদ্ধতিটা, সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন। আর এই হচ্ছে আমার বিরিয়ানি পুরো কমপ্লিট রেডি হয়ে গেছে, ডিমের চাপও রেডি হয়ে গেছে। এবার আমার বরকে আমি সার্ভ করে দেব। এত সুন্দর স্মেলটা আসছে ঢাকনা খুলতে, কি বলবো। দেখুন পুরো গরম ভাপ উঠছে, দেখতেই পাচ্ছেন। সার্ভ করতে করতে দেখেই পুরো আমার জিভে জল চলে আসছে। আর বিরিয়ানির যে স্মেল, সেটা নিশ্চয়ই সবাইকেই টানে, আমার মনে হয়। আমাকে তো বিরাটই টানে। প্রত্যেক সপ্তাহে রবিবার হলেই আমার হাজব্যান্ড বিরিয়ানি খাবে। আমারও বানাতে বেশ ভালোই লাগে ঘরে বানানোর বিরিয়ানি। দেখুন দেখতেও সুন্দর, টেস্টিও খুব সুন্দর। থ্যাংক ইউ।